ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফেন্সিগাল। আজকে শনিবার নতুন একটা ভিডিওতে আমাদের চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি লাভপুরের ফুল্লরা মায়ের মন্দিরে। এই মন্দির সম্পর্কে আমরা যে ডিটেলস ভিডিও বানিয়েছি আগে, সেটা আপনাদেরকে আই বাটনে দিয়ে রাখবো বা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। আজকে আমরা যাচ্ছি পুজো দেওয়ার জন্য এবং ভোগ খাওয়ার জন্য। আগের ভিডিওতে যেহেতু ভোগের ব্যাপারে কিছু জানানো হয়নি, তাই আজকের ভিডিওটায় আপনাদেরকে ভোগের সম্পর্কে জানাবো। আমরা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছালাম। এখন যাব আমরা মন্দিরের ভিতরে। যে কোনো মায়ের মন্দিরে এলেই মনটা একদম শান্ত হয়ে ওঠে, আর এই শান্ত নিরিবিলি পরিবেশ আরও মনটাকে শান্ত করে তোলে। এখানে ছোট ছোট একটা দোকান রয়েছে। আপনারা যদি এখানে কিছু কিনতে চান, মায়ের ফটো যদি কিনতে চান, তাহলে এখান থেকে কিনতে পারেন। মন্দির ঢোকার আগে শুধু জুতো নয়, মোজাও খুলে ঢুকতে হবে। চলুন সবাই মিলে এখন এবার মায়ের দর্শন করি। এখানে ভৈরবের দর্শন করে আমরা পুরো মন্দিরটা একবার ঘুরে দেখে নেব। এখন আমরা যাচ্ছি বজরংবলী মন্দিরে। বজরংবলী মন্দিরটি আছে মেলার মাঠে। পরের মাঘী পূর্ণিমাতে এই মেলার মাঠে বড় মেলা বসবে এবং এখানে মায়ের প্রসাদ বিতরণ করা হবে। সেই উপলক্ষে প্রচুর ভক্ত সমাগমও লক্ষ্য করা যায় এই মেলা উপলক্ষে। এই পুরো মাঠটা জুড়ে মাঘী পূর্ণিমার দিন থেকে শিবরাত্রি অবধি বড় মেলা বসে। আমরা এসে পৌঁছালাম বজরংবলীর মন্দিরে। মন্দিরের বাইরেই
একটা মা কালীর মন্দির আছে, সেই মা কালীর মন্দিরেই আমরা এখন যাচ্ছি। পুজো শেষ, এবার পেট পুজো শুরু। মন্দিরের সামনেই অনেকগুলো দোকান আছে, তো আপনারা পুজো দিয়ে বাইরে থেকে যদি আপনারা আসেন তাহলে পুজো দিয়ে এখানে খাওয়া দাওয়া সারতে পারেন। মন্দিরের বাইরেই একজন কয়েদনিক বসেছিল কয়েদ বিক্রি করার জন্য। আর বলুন তো, কয়েদ দেখলে কারোর কি লোভ ধরে রাখতে পারে? তাই গিয়ে নিয়েই নিলাম একটা কয়েদ। এরই মাঝে আপনাদেরকে বলে রাখি, আপনারা পুজো দেওয়ার পরে এই সামনে যেখানে ভোগ রান্না হচ্ছে ভোগ ঘরে গিয়ে আপনারা কুপন কেটে নেবেন। প্রত্যেকটা কুপন পিছু মানে পার পার্সন 40 টাকা করে লাগবে। তো আপনারা আগে থেকে কুপন কেটে নেবেন এবং 12টা 50 নাগাদ আপনারা ভোগ ঘরের সামনে গিয়ে উপস্থিত থাকবেন। তাহলে কী হবে, মায়ের ভোগ হয় 12টা থেকে 1টার মধ্যে, আর ওনারা ভোগ দেওয়া শুরু করেন 1টা থেকে। এরই মাঝে ছোট্ট ছোট্ট কয়েকটা পাপড়িকে দেখতে পাওয়া গেছে, তো তাদের সাথে একটু টাইম কাটানো গেল, এই আর কি। তাদেরকে কি করে বাদ দিই বলুন, তারা ওখানে ছিল, এত সুন্দর দেখতে তারা। 4 জন মিলে একসঙ্গে রোদের মধ্যে ঘুমাচ্ছিল। বাচ্চাগুলো কত কিউট বলুন তো, দেখেই মনে হচ্ছে না কোলে নিয়ে নি। 1টা নাগাদ ভোগ ঘরের দরজা খুলে দেওয়া হয় এবং সেখানে গিয়ে আমরা সবাই মিলে বসেছিলাম। এটা হলো মা ফুল্লরার ভোগের কুপন। এবার মায়ের প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মন্দিরের প্রসাদের একটা আলাদাই মাহাত্ম্য থাকে, সেই প্রসাদ খাওয়ার পর একটা আলাদাই অনুভূতি সৃষ্টি হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু ও ফ্যামিলির সঙ্গে, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের একটি ভিডিওতে।